বসে ডাব খাওয়ার মজাটাই আলাদা। পুরী পর্যটকদের কাছে এত পছন্দের কেন? তার কারণ তো অনেক আছে। তার মধ্যে তিনটি প্রধান কারণ আছে। প্রথম অন্যতম কারণটি হলো পুরীর সমুদ্রে গা ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা স্নান করা। 2 নম্বর জগন্নাথ মন্দিরের দর্শন। 3 নম্বর বিকেলে বিচ মার্কেটে এসে প্রাণ ভরে কেনাকাটা করা। তো আমরা এখন চলে এসেছি পুরীর সমুদ্রে। পুরী এসে আপনি সমুদ্রে স্নান করবেন না, সেটা তো হয় না। পুরীতে আসে জেনারেলি সবাই জগন্নাথের মন্দিরে পুজো দিতে আর এই সমুদ্রের অসাধারণ এই ঢেউয়ের ভিউটাকে নিতে। তো আমরা জগন্নাথ মন্দির দর্শন আমাদের হয়ে গেছে। আমরা এবার সমুদ্র পাড়ে চলে এসেছি। এত সুন্দর এই সমুদ্রের নেচার। ওই দেখো কত বড় ঢেউ, বড় একটা আছে এগিয়ে আমাদেরকে। ওই দেখো দূরে একটা বড় আসছে। পায়ের তলার মাটি বালি চলে যাচ্ছে, বালি চলে যাচ্ছে। পুরীর ঢেউতে উল্টো জলস্রোত আছে, তো আপনারা যখন স্নান করবেন তখন একটু খেয়াল রাখবেন। পুরীর সমুদ্র সৈকত অনেকটাই খারাপ, তার জন্য স্নানের জন্য আগে উপযোগী ছিল না, কিন্তু এখন কিছুটা সমতল হওয়ার কারণে স্নান করার জন্য উপযোগী হয়েছে। তবুও আপনারা যেহেতু জলের উল্টো স্রোত রয়েছে, খুব সাবধানে কেয়ারফুলি স্নান করবেন। এখানকার মানুষের বিশ্বাস দেখুন, সকালবেলায় তার কর্ম শুরু করার আগে জগন্নাথ দেবের প্রণাম নিয়ে এবং সমুদ্রকে প্রণাম জানিয়ে তারা তাদের রোজকারের কর্ম শুরু করে দেয়। এই উটের পিঠে কত? বাচ্চা 50, বড় 100। কতক্ষণ চড়াবে? 200 মিটার যাবে, 200 মিটার আসবে। 200 মিটার চড়াবে, কিন্তু বাচ্চা কি একা উঠতে পারবে? উঠতে পারে? সাথে কি তুই থাকবি? ঘোরা যাবে উঠতে? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, একটা খুব সুন্দর সুইট ফ্রেন্ডের সাথে বিচে দেখা হয়ে গেল। এই যে উট বাবা জীবন। বাচ্চারা যদি এই উট বাবা জীবনের পিঠে উঠতে চাও তাহলে 50, আর বড়দের জন্য হচ্ছে 100। 200 মিটার অবধি আপনাকে ঘুরিয়ে নিয়ে এসে আবার এখানেই ব্যাক করে দেবে। ঘোড়ার কি রেট কত আছে গো? বাচ্চাদের 50, বড়দের 100। বড়দের 100। কতক্ষণ চড়াবে? 200 মিটার রাউন্ড। 200 মিটার এই রাউন্ডে না? ঘোড়া এবং উটের পিঠে চড়তে আমার খুব ভয় লাগে, তাই চড়িনি। কিন্তু ঘোড়া এবং উটের পিঠে চড়ার কার কি অভিজ্ঞতা আছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এই যে স্নান করছে, সমুদ্রে স্নান করতে কার না ইচ্ছে করে। তো এই লালুও চলে এসছে সমুদ্রে গা ভেজাতে। গরম লেগে গেছে তো আমাদের এই লালুও একটুখানি গরমে একটু সমুদ্রে গা ভেজিয়ে নিচ্ছে। দেখুন বিচ পাড়ে বসে ডাব খাওয়ার মজাটাই আলাদা। সামনে সমুদ্র, ঘুরে দেখা, তার ঠিক অপোজিটে এরকম চেয়ারে বসে আপনি ডাব খেতে খেতে উপভোগ করতে পারেন সুন্দর এই সমুদ্রটাকে। এই যে পুরীর
সমুদ্র, হাইটটা দেখুন ঢেউয়ের। কত বড় বড় ঢেউ, বাপরে। কি আপনার এগুলো? কি আছে এগুলো? একটু দেখাও তো দেখি, তলাটা দেখাও। এটা কি? এটা মদনমোহন, মদনমোহনা কেন দাও? এটা কি একই? রসগোল্লা, ছানার গজা। রসগোল্লা আছে। পিচের এখানে এরকম এই কন্টেনারে করে এরকম বিক্রি করে মিষ্টি, তো এরকম এখান থেকে ছানা করা খাচ্ছে 20 টাকা। হেভি লাগে তো। তো আপনারা কোত্থেকে এসেছেন? কলকাতা। মিষ্টি মিষ্টি কেমন লাগলো? তো এখান থেকে আপনারা বিচে আসলে এই যে যিনি বিক্রি করে এখান থেকে অবশ্যই খাবেন, কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আমরা নিজেরাও খেয়েছি, ভীষণ ভালো টেস্ট। তো এখন আমরা আছি পুরীর স্বর্গদ্বার বিচে সন্ধেবেলা। এখানে আলোক ঝলমলে সি বিচের মধ্যে ছোটোখাটো অনেক এরকম দোকান আছে এবং স্টল আছে, যেখান থেকে আপনারা ঘর সাজানোর জিনিসপত্র কেনাকাটি করে নিয়ে যেতে পারবেন। ওই যে দূরে দেখো সমুদ্র। দুটো 80 টাকা, একটা 80 টাকা। 80 আর দুটো 80। ये भोला ভেটকি আর ये স্টার্টিং কত? কাঁকড়া এটা 50 টাকা, এটা 80 টাকা। এক এক পিস 50? হ্যাঁ। ও, আর দুটো নিলে এটা ওটা এটা 60 টাকা, এটা এটা 80 টাকা। আচ্ছা, চিংড়িও তো আছে উপরে। তুই কি গ্রেভি করে দেবে না জাস্ট ফ্রাই? হ্যাঁ, গ্রেভি করে দেবে তো গ্রেভির এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা, গ্রেভি করবে তো এক্সট্রা চার্জ লাগবে। গরম গরম বিচে বসে এরকম বড় বড় চিংড়ি ফ্রাই, অসাধারণ। বিচে এসে আপনি যদি বিচে বসে মাছ ভাজা না খান গরম গরম, তাহলে বিচে আসাটাই অসমাপ্ত থেকে যায়। তাই সেরকমই অন্যান্য বিচের মতো পুরী বিচে এসে এই গরম গরম চিংড়ি ফ্রাই পুরো মনটা একদম ভরিয়ে দিল। বাঙালি, খাদ্যরসিক বাঙালি। বাঙালির প্রধান কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এখানকার স্পেশাল খাবারগুলোকে স্বাদ নেওয়া। আমিও সেরকম ঠিক আর 5টা বাঙালির মতন বিচের ধারে বসে গরম গরম মাছ ভাজা খাওয়ার যে সুস্বাদু স্বাদটা নেওয়ার জন্য বসে পড়েছি বিচের ধারে গরম গরম মাছ ভাজা খেতে। ম্যাগি, চা, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম এখানে পাওয়া যায়। আলোক ঝলমল পুরীর স্বর্গদ্বার বিচ। সন্ধেবেলার এই ঝলমলে বিচে বসে সমুদ্রটাকে উপভোগ করার আনন্দটাই অন্যরকম। এই লঙ্কা চপ কত করে? 20 পয়সা। कितने रुपए करके है भैया ये चॉप? 10 का 2। 10 का 2।
স্বর্গদ্বার বিচে সমুদ্রের সামনে বসে এরকম লঙ্কার চপ গরম গরম, অসাধারণ টেস্ট। আসলে কিন্তু এখানে অবশ্যই একবার এই লঙ্কা চপ টেস্ট করবেন। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পুরীর বিচে বিভিন্ন বাচ্চাদের খেলাধুলা করার রাইডসের ব্যবস্থাও আছে এখানে। এই যে পুরীতে আসলে পুরীর বিখ্যাত সিলভারের এই বাসন। আমরা এখন আসছি পুরীর বিখ্যাত গাঙ্গুরামের দোকানের সামনে। এখানে খাজার কত কি প্রাইস চলছে এখন 2023-এ, তো ভিতরে গিয়ে আমরা দেখি। বলছি খাজার কি প্রাইস আছে? খাজার প্রাইস আছে ওখানে 180, 200, 250, আর এইটা 450। এটা 450। এটা স্পেশাল কি আছে? এটা স্পেশাল ঘিয়ে ভাজা। ঘিয়ে ভাজা। আর ওই দিকের গুলো নরমাল তেলে? তেলের সব আছে, কালকোড়ে আছে। বিভিন্ন রকমের প্রাইস রয়েছে। এইটা কত বললে? এটা 180 টাকা। 180। এটা 200 টাকা, ওটা 250 টাকা। 250 টাকা। আর ওইটা হচ্ছে 450। আর ইউজ এগুলো কি? ওটা ভাগা। ডিফারেন্স কি আছে এগুলোর মধ্যে? ওইটা সাদা তেল, ওটা সানফ্লাওয়ার অয়েল, এটা সানফ্লাওয়ার অয়েল ঘিয়ের ময়ম আছে। আচ্ছা আচ্ছা, শঙ্কর অয়েল আর ঘি মিক্স আছে। এর ক্রিমটা দিয়ে আছে 200 টাকা শুধু সানফ্লাওয়ার অয়েল, 180 সাদা তেল। আচ্ছা, ঘিয়ে ভাজার গজাটা টেস্ট করছি, গন্ধটা খুব সুন্দর, পুরো ঘিয়ের স্মেল বেরোচ্ছে। 400 বলছে এটা। 5 টাকা দাও তো আমার দাদা। 16 টাকা এই পারে বাচ্চা। 16 টাকা। পুরীতে ঘুরতে এসে সমুদ্র স্নান করতে গেলে কি কি সতর্কতা আপনাদের নজরে রাখতে হবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে দেখিয়েছি। এবং পুরীর বিচ মার্কেটে ঘুরে ঘুরে আপনারা কি কি কেনাকাটা করতে পারবেন, এবং গাঙ্গুরামের বিখ্যাত খাজা, পুরীর যেটা বিখ্যাত সেই খাজা কত প্রাইসে কত কি কিনতে হবে, কোন খাজার কি দাম আছে, সমস্ত কিছুই আমি এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি। কোন কোন জায়গার উপরে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ট্রাভেল গাইড দেবশ্রী চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন।